সুইচটা ঠিক করে দেখো, বাইরে গেটটা দেখান, ওই যে মেন সুইচটা পিসির ঘরে এদিকটা বেরিয়ে যাও, এদিকটা বেরিয়ে যাও। চলবো তার কত তুলস তোরা তার পাশে যারা দাঁড়িয়েছে ছেড়ে দিন না। बस 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 दाঁড়াও দাঁড়াও 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 কম করে দিচ্ছি এখানে আওয়াজে কথাগুলি আইতো নমস্কার
সুপ্রভাত আমার friends from print and electronics media. I extend a hearty welcome to all of you, especially those from outstation journalists. আমি খুবই দুঃখিত, একটা ছোট জায়গায় থাকি, আপনাদেরকে সাধারণত যেখানে বসে আমি প্রেস মিট করি সেই জায়গাটা খুব ছোট। আপনারা এসে এটা আমার গাড়ি ঘরের গ্যারেজে আপনারা একটা আয়োজন করলেন, আপনাদের বেশ অসুবিধা হচ্ছে। ফর দ্যাট আই এম এক্সট্রিমলি সরি, বাট আই মেক ইট এ পয়েন্ট যে নেক্সট টাইম যখন আমি প্রেস মিট করি একটু ভালো ব্যবস্থাপনার মধ্যে যেন আমি প্রেস মিটটা করতে পারি, দ্যাট পয়েন্ট আই টেক এ নোট অফ ইট। আজকে বিকেল 4টার সময় সড়ক প্রচার শেষ হচ্ছে। আপনারা সবাই জানেন 25 তারিখ আগরতলা পুর নিগম সহ বেশ কয়েকটি মিউনিসিপ্যাল এবং নগর পঞ্চায়েত এলাকার ভোট। ভোট মানে তখন আমরা জানতাম একটা উৎসব, একটা মিলন মেলা। আমাদের রাজ্যে উৎসবের মেজাজে বরাবরই ভোট হয়ে থাকে, আপনারা সবাই জানেন, এবং হিউজ পার্সেন্টেজ অফ কাস্টিংও হয়। বিভিন্ন রাজনৈতিক দল এতে প্রতিনিধিত্ব করে, জেতার জন্য সবাই চেষ্টা করে এবং সপক্ষে প্রচারও করে বেড়ান। ইদানিংকালে যে ঘটনাগুলো রাজ্যবাসী আমরা চাক্ষুষ করছি, হামলা, হুজ্জুতি, রাতের আধারে বাড়িঘর ভাঙা, কালকে রাত্রিবেলা 1 নম্বর ওয়ার্ডের প্রার্থীর বাড়িতে ফায়ারিং চলে, কাল রাত্রিবেলা 5 নম্বর ওয়ার্ডে কোন দলের কর্মী বলবো না জানি না, কিন্তু আমি শুনলাম স্কুটি পুড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, এরকম বিলোনিয়াতে ঘটেছে। এই যে ঘটনাগুলো সারা রাজ্যে ঘটছে, এটার আমরা তীব্র ভাষায় আমরা নিন্দা জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি তার মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। ভারতীয় জনতা পার্টি যে চিন্তাধারা আবদ্ধ, সেটা হচ্ছে দেশের স্বার্থ সবচেয়ে বড় আগে, তারপরে দল, তারপর ব্যক্তি। এই দুটো মূল মন্ত্রের কোনোটাই এই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না। সবকা বিকাশ যদি হয়ে থাকতো, বিকাশের উপর ভোট হতো, বিশ্বাসের উপর যদি ভোট হতো, তাহলে এই হামলা, হুজ্জুতি, ভোট প্রদানে বাধা, কেউ ভোটে যেতে যাবেন না, এসব হুঙ্কার, এই সমস্ত হতো না। এবং যে আমাদের যে চিন্তাধারা আমরা আবদ্ধ ভারতীয় জনতা পার্টি, সেটা হচ্ছে দেশ এবং দেশের জনগণ, পার্টি এবং ব্যক্তি। এখানে জাস্ট আমরা রিভার্স দেখছি যে এক ব্যক্তির, প্যারাট্রুপ একটা লিডারের যে রাজনৈতিক যে সৌজন্যতা, আমাদের রাজ্যের যে সংস্কৃতি, কৃষ্টি, যে উৎসবের মেজাজে ভোট হতো, সেগুলো কিন্তু এখন ভাটা পড়ছে এবং সারা ভারতবর্ষে ত্রিপুরাকে বর্তমানে অন্যভাবে চিনতে শুরু করেছে। আমার আক্ষেপ এটাই, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কিংবা দল কাউকে তো বলে দেয়নি যে হামলা করো, হুজ্জুতি করো।
কাউকে তো বলে দেয়নি যে গুলি ছোড়ো, মারো, রক্ত ছড়াও। কাজে যারা এই সমস্ত করছে, আমি আশিস বাবু শুধু না, অগণিত বিজেপি কার্যকর্তাদের একটাই শুধু ভাবনা চিন্তা, যে এতে করে তো ভারতীয় জনতা পার্টির বদনাম হচ্ছে, এতে করে তো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাড নেম আর্ন হচ্ছে। কাজে এই একটা লোকাল বডি নির্বাচন, এই নির্বাচনে যদি উন্নয়নকে সামনে রেখে ভোট হতো, খুব খুশি হতাম। প্রচারে যা হচ্ছে সব নেতিবাচক কথা, কোনো পজিটিভিটি, চিন্তাধারার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি না। ব্যক্তি আক্রমণ, ব্যক্তি কুৎসা। It speaks that the paratroop leader is mentally perverted. এরা কারা? এই যে সন্ত্রাস করে বেড়াচ্ছে, এরা কারা? আর দে বিজেপি কার্যকর্তাস? নো। আমি এদের একটা বিশাল অংশকে চিনি, দেখি যারা ভারতীয় জনতা পার্টির ক্ষমতা আসার পর এরা কট্টর বামপন্থী ঘরানার ছেলেরা, তারা 3 তারিখে আগে পর্যন্ত তারা বামফ্রন্ট করে বেড়াত। ক্ষমতা আসার পর জার্সি বদল করে তাদেরকে মারছে এরা। এরা আক্রমণ আনাচ্ছে যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা নিয়েছিল। নিজের অর্থ খরচা করেছে, পরিশ্রম খরচা করেছে, জীবন বাজি রেখে এই 25 বছরের জগদ্দল পাথরটাকে সরাবার জন্য যারা জীবন ঝুঁকি নিয়ে লড়াই করেছেন, আজকে তাদের হাতে একটা সময় সিপিএম এর গুন্ডারা যারা ছিল, তারা আজকে বিজেপি হয়ে এদের উপর আক্রমণ হানাচ্ছে। এবং আমি দেখেছি নির্বাচনের আগে এই প্যারাট্রুপ লিডার নাম চেয়েছিল যে সিপিএম এর গুন্ডারা তাদের নামের তালিকা চাই। প্রত্যেক মন্ডল থেকে নামের তালিকা এলো, সব অ্যারেস্ট করাবো। আজকে দেখতে পাচ্ছি ওই যে নামের তালিকাগুলো সংগ্রহ করা হয়েছিল, যে সিপিএম এর মাফিয়া কারা, গুন্ডা কারা, আজকে তাদের অবাধে ঘুরে বেলায় সন্ত্রাস করতে আমরা দেখেছি। আজকে এরাই নাম লিখিয়ে একটা সারা রাজ্য জুড়ে এই নির্বাচনটাকে প্রহসন হিসেবে পরিণত করার জন্য একটা চক্রান্ত করছে। এবং আমার যে দল ভারতীয় জনতা পার্টি, সেটাকে বদনাম করার একটা চেষ্টা করছে। I speak for innumerable thousands and lakhs of BJP Karyakartas today. That these hooligans are bringing bad name for the party and for our national leaders. চিহ্নিত করতে ভুল করছে এই প্যারাট্রুপ লিডার এবং কয়েকজন যারা পরিচালনা করছে।
যে হু ইজ আওয়ার মূল পলিটিক্যাল এনিমি। আজকে যদি আমাদের ছেড়ে কেউ কি অন্য দলে নাম লেখান, আবার আমরা কি করব? আমরা চাইবো আমাদের সঙ্গে আবার পুনরায় জুড়তে। একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমি কি চাইবো? যে রাগ অভিমান করে যারা আমাদের ছেড়ে চলে গেছে অন্য দলে, তাদেরকে পুনরায় আমরা ফিরিয়ে আন। এটা তো প্রচেষ্টা থাকা দরকার না, মারধর করে তাদেরকে এই আমাদের সঙ্গে জুড়বার না করে তাদেরকে আমরা আরো দূরে ঠেলে দিচ্ছি। This childish leadership has failed to identify our main political opponent. পুলিশ আজকে টুটু জগন্নাথ। Do you think that these paratroop leaders তারা এই পুলিশকে চুপ করে রেখেছে? নো, পুলিশ টু ইজ ফেড আপ। পাবলিক অ্যাঙ্গার, পাবলিকের রাগ অভিমান যারা আরো বেশি করে আমার দলের উপর পড়ে, এন্টি ইনকামপেন্সি আরো বেশি মাত্রায় আমার দলের উপর পড়ে, চুপটি মেরে বসে তারা সেটা সুনিশ্চিত করছে। All blue-eyed boys, officers, police officers or administrative officers who were once blue-eyed boy of the left government, they are in the helm of affairs at present. Their intentions are very clear. What they want, why the police is mum, why the administration is not acting impartially, all these are clear. যে রাগ অভিমান আরো বেশি করে ক্রোধ পার্টির উপর যেন পড়ে, এই জিনিসটা দিস চাইল্ডিশ এন্ড প্যারাট্রুপ লিডার এন্ড কোম্পানি they have failed to understand, and when they understand it will be too late for them. I appeal today to all the people of the state, রাজ্যের জনগণের কাছে আমার appeal থাকবে, it is a undeclared war, অঘোষিত যুদ্ধ, এই হুলিগানস ভার্সেস আম জনতা। My appeal to all the public of the state, a coward dies many times before death. I know the people of my state are not cowards. আমার বিশ্বাস বিগত দিনগুলোতে যে উৎসবের মেজাজে ভোট প্রদান করেছেন, সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে, যে কালচারটা বামফ্রন্টের সময়ে এই রাজ্যে রপ্ত হয়েছিল, এখনো চলছে আরো বেশি মাত্রায়, এটাকে চুরমার করে আপনারা ভোট প্রদানে এগিয়ে আসবেন। আমার ক্লাবগুলো, বিভিন্ন ক্লাবগুলোর কাছে আমার এপিল থাকবে, আপনাদের স্বাভিমানে আঘাত লাগে না যে বহিরাগত কিছু ছেলেরা এসে আপনার পাড়ার লোকজনদের উপর আক্রমণ শানাচ্ছে, বাড়িঘর ভাঙচুর করছে, মা বোনদের গালাগাল করছে? আপনাদের স্বাভিমানে আঘাত লাগে না? I appeal to all the clubs of Agartala Municipal Corporation. Please ensure the safety and security of your localities, and ensure that no outsiders are made available on the day of polls or prior to এই যে দুদিন রয়েছে নির্বাচনের আগে, এটা আপনারা সুনিশ্চিত করবেন। Once the police has failed, miserably failed to protect the lives and properties, now I urge upon the common people to resist those evil forces who are not BJP fellows. In disguise, they are playing a foul game. They are trying to help the communists to have its foothold once again in the state of Tripura. ছদ্মবেশী এরা,
আমার এপিল থাকবে সকলের কাছে, ভয় পাবেন না, বেরিয়ে আসুন আপনারা, প্রতিবাদ করুন, প্রতিহত করুন, রুখে দাঁড়ান। নিজেদের অধিকার প্রতিষ্ঠিত নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করুন। ইট ইজ ইয়োর রাইট টু এক্সারসাইজ ইয়োর ফ্র্যাঞ্চাইজ, নোবডি ক্যান স্ন্যাচ ইট আন্ডার থ্রেট অর আন্ডার ডুরেস। ভারী মাত্রায় এটা চ্যালেঞ্জ এই আগরতলা মিউনিসিপ্যালিটি এরিয়া ভোটারদের, সারা রাজ্যের ভোটারদের। ইটস এ আনডিক্লেয়ার্ড ওয়ার, অঘোষিত যুদ্ধ ইভিল এবং গুডের মধ্যে। আমার রিপিল থাকবে সকলের কাছে, আপনারা বেরিয়ে আসুন, প্রতিহত করুন, প্রতিবাদ করুন। এই যে একটা পলিটিক্যাল, এটাকে বহু সরকার দেখেছি, বহু মুখ্যমন্ত্রী দেখেছি, একটা পলিটিক্যাল গ্রামার ছিল, নাও ইট ইজ কমপ্লিটলি গ্রামার ছাড়া হচ্ছে এ রাজ্যে। আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টিকে ধ্বংস করে দিচ্ছে। মানুষের মধ্যে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে ভোটে ফায়দা লোটার চেষ্টা করছে এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টির বদনাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদনাম তারা আনার চেষ্টা করছে। এবার বাবু একটা প্রশ্ন, এই যে প্যারাট্রুপ লিডার, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার পার্টির যারা শীর্ষস্থানীয় নেতারা, পার্টির সভাপতি হতে পারেন বা অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের এই ত্রিপুরাতে এই মুহূর্তে যা চলছে সেটা কি আপনি অভিযোগ আকারে জানিয়েছেন? এই প্যারাট্রুপ লিডার কে, চাইল্ডিশ লিডার কে? আপনি কিন্তু আবার মুখ্যমন্ত্রীর নামও বলেছেন। কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্ট বলেছে 1 আওয়ারের মধ্যে ত্রিপুরার ডিজি কে রিপোর্ট দিতে হবে। তারা যে ডাইরেক্টিভ দিয়েছিল সেটা মানা তো হয়নি। কেন সিকিউরিটি ব্রিচ এখানে হচ্ছে ক্যান্ডিডেটদের এবং কি সিচুয়েশন এর মধ্যে রয়েছে? প্যারাট্রুপ লিডার কে, এটা আপনারা সাংবাদিকতা করছেন, সারা রাজ্যের মানুষ জানে। হঠাৎ করে আকাশ থেকে প্যারাশুট দিয়ে নেমে এতকাল তো লড়াইয়ে যেই সমস্ত নেতৃবৃন্দকে দেখিনি বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যার কোনো ত্রিপুরা সম্পর্কে ধ্যান ধারণা নেই, যিনি হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছেন। একটা আমার থেকে আমি উত্তর না দিয়ে আপনাদেরকে আমি বলবো, আপনারা যখন ফিরে যাবেন অটো করে কিংবা রিক্সা করে, এদিকে জিজ্ঞেস করবো, আচ্ছা বলো তো হঠাৎ করে প্যারাশুট দিয়ে কে নেমে এখানে প্যারাট্রুপার হয়েছে, বলে দেবে। আপনারা যে উত্তরটা আমার মুখ থেকে না নিয়ে আপনারা যে কোনো একটা লোকজন, যে কোনো চাওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা উত্তরটা পেয়ে যাবেন, আমি বললাম না। দাদা আপনার পুলিশ মন্ত্রী কি করছেন? পুলিশ যখন বলছে যে এরকম, তো মন্ত্রীদের তো একটা থাকে, মানে কন্ট্রোল কি? আমি বললাম তো, আমার প্রথমেই তো বললাম যে ডোন্ট থিঙ্ক administration and the police is under control of the government. All those blue-eyed boys who were once, everybody could identify that the blue-eyed boys of the erstwhile government, they are in the helm of affairs right now. And they are playing a foul game to ensure the return of the 25 years old regime once again. আপনি দীর্ঘদিন থেকে আগরতলার বিধায়ক, আপনার কতটা খারাপ লাগছে ল এন্ড অর্ডার সিচুয়েশন থেকে আগরতলার বিধায়ক? দ্বিতীয় প্রশ্ন বলুন যে আপনি পার্টির সিনিয়র লেভেলকে সিনিয়র লেভেল সভাপতি বা অন্য যারা আছেন তা জানিয়েছেন কিনা? I'll ask first. আপনার কোয়েশ্চনটা কি ছিল? আপনি দীর্ঘদিন থেকে আগরতলার বিধায়ক, বিরোধী দল। আমি প্রেস মিটটা করলাম কেন? আমার প্রেস মিটের মধ্যে এবং যে সমস্ত বক্তব্য রেখেছি এর থেকে তো আপনি উত্তরটা পেয়ে গেছেন।
আর ইয়েস, আই স্পোক টু মিস্টার জেপি নাড্ডা। কবে গেলাম ওইটা? কালকে না পরশু? গতকালকেও কথা হয়েছে, পরশু বিয়ের থেকে মানে জানি না। পরশু গত পরশু দিন I have apprised my national president, Mr. J.P. Nadda, of what is going on. I have apprised Mr. B.L. Santosh, our national general secretary, of what is going on. I have apprised my neighbor, Assam Chief Minister, Mr. Hemanta Biswa Sarma, who is also the chairman of NEDA, of what is going on. They are well acquainted with all the developments. নির্বাচনী জনসভায় সম্প্রতি 10,323 ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনার প্রতিক্রিয়া? না, দেখুন, আমি একটা প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে একটা গুরুত্ব দেওয়া, এইটুকু বলবো। আমরা পলিটিক্সটা করি মানুষের স্বার্থে, ইতিবাচক কথাবার্তাই বলি। আর যাদের চিন্তা নেতিবাচক, অলওয়েজ এরা নেগেটিভ আসপেক্ট নিয়ে কথা বলবে। তবে একটাই, যে সকাল থেকে ঘুমোয় কখন আমি জানি না, সকাল উঠেই সুদীপ, রাত্রি ঘুমানোর আগে অব্দি সুদীপ, এবং ঘুমানোর সময় সুদীপ। হি ইজ হ্যাভিং স্লিপলেস নাইটস, আই এনজয় দ্যাট। তৃণমূল কংগ্রেস, একসময় আপনি তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা হয়েছিলেন এই রাজ্যে। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ত্রিপুরায় আপনি। তৃণমূল কংগ্রেস নতুন উদ্যোগে, নতুন উদ্যমে এখানে এসেছে এবং আগরতলায় 51টা আসনেই প্রার্থী দিয়েছে। এই লড়াইকে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে কি চোখে দেখছেন? আমি বিজেপির লড়াইটা বলতে হবো। তৃণমূল এসছে, লড়াই করছে, ওয়েল, ইন এ ডেমোক্রেটিক সেট আপ, ডেমোক্রেটিক কান্ট্রি, everybody has the right to organize, everybody has the right to campaign, to give candidates in the election phase. That's fine. তো এর ব্যাপারে কি বলবো আর? জুলাই মাসে আপনি সাংবাদিক সম্মেলন করলেন, বিজেপি নেতৃত্বের একাংশ তো বলতে পারে যে আপনি আপনার বর্তমান দলকে অস্বস্তিতে ফেলতে চাইছেন। কেন অস্বস্তিতে ফেলবো? এটা তো গুটি কজন, এই যে আমি তো আই স্পিক মানুষের হয়ে কথা বলছি। I speak in favor of countless BJP कार्यकर्ताs, those who doesn't have the guts to speak up. আমি মানুষের জন্য রাজনীতি করি, মানুষই দিশা দেখিয়েছে। আমাকে বিজেপি আসতে বাধ্য করেছে এই রাজ্যের জনগণ। সবাই জনগণের স্বার্থটা আমি প্রাধান্য দিয়ে দেখি, এতকাল কাজ করেছি, আমার রাজনৈতিক জীবনে একটু ঘেটে নেবেন। আপনারা দেখবেন, যারা বিশেষ করে লোকাল যারা জার্নালিস্ট বন্ধুরা আছে, এদের কাছ থেকে জানবেন, অলওয়েজ অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকে, I stood up in favor of the people of my state, and I will be doing so. কেউ অস্বস্তি পেলো কি না পেলো, হোয়াট এভার আই এম স্টেটিং টুডে ইজ ফর দ্য গুড অফ বিজেপি। বিজেপিকে অস্বস্তি ফেলার জন্য না। হোয়াট এভার আই এম স্টেটিং টুডে, এই যে মানুষের মনে বিজেপি সম্পর্কে, প্রধানমন্ত্রী সম্পর্কে একটা বিরূপ ধারণা, ইট হার্টস মি, পেইনস মি। আই এম অলসো বিজেপি কার্যকর্তা, আমার তো দুঃখ হয়, কষ্ট হয় যে এতকাল লড়াই করে একটা জায়গায় আমরা সবাই এসে এখানে দাঁড়িয়ে একটা জগদ্দল পাথরটাকে আমরা সরাতে পারলাম, যেটা অন্য দলের হয়ে পারিনি। তো ইট ইজ এখন যেটা হচ্ছে সেটা তো মানে নিজের কবর নিজে খুঁজছে। তো অ্যালার্ট করা, সঠিক রাস্তা দেখানো, এটা হচ্ছে সঠিক বিজেপি কার্যকর্তার একজন সঠিক ভূমিকা হওয়া উচিত, এবং সেটা আমরা নিচ্ছি। সুদীপ দা, এই সাংবাদিক সম্মেলনের পরে কেন্দ্রীয় নেতৃত্ব যদি আপনার কথা না শোনে, এর পরে রাজনৈতিক পদক্ষেপ কি হতে পারে? আমি খবরের কাগজে দেখেছি, আমি জানি না কোন সোশ্যাল মিডিয়া না কোথায় দেখলাম, আজকে খবরের কাগজে দেখলাম আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একটা ডেলিগেশন টিম, আমি জানি না কত সংখ্যক ডেলিগেশন টিম, তাদেরকে আশ্বস্ত করেছে গন্ডগোল হবে না, ভোট হবে। এবং সুপ্রিম কোর্ট, আপনাদের মুখ থেকে শুনলাম, সুপ্রিম কোর্টে কিছু ডাইরেক্টিভস দিয়েছে। আমি জানতে পারলাম কিছুক্ষণ আগে, আসার আগে, আমাদের ত্রিপুরা হাইকোর্টেও বেশ কয়েকটি রিট পিটিশন জমা পড়েছে। তো এগুলোর হিয়ারিং হবে। তো আমার বিশ্বাস, এবং মানুষ, শেষ কথা গণতন্ত্রে মানুষ বলে, মানুষ বেরিয়ে আসবে, মানুষ ভোট প্রদান করবে। এই হামলা
হুজ্জুতি যারা করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠবে। সুদীপ এবং আপনার অনুগামীরা কি করবেন ভোটের দিন? আপনি শুধু মানুষের কাছে আবেদন করবেন, না সুদীপদার যারা অনুগামী রয়েছেন তারা মাঠে নামবেন? না, অনুগামী বলতে কি, আমার দায়িত্ব হচ্ছে মানুষের ভোটাধিকার সুরক্ষিত যেন থাকে। পাবলিক কে কাকে ভোট দিয়ে পাবলিক জানে। আমার হচ্ছে ভোট যেন লুটা সেটা সুনিশ্চিত করা, এবং সেটা করবো, অবশ্যই করবো, কিভাবে করবেন? নেমে করব। I am a public representative. I have written a letter to the Director General of Police যে আমার এলাকায় যে কটা ওয়ার্ড আছে এই জিনিসগুলো ঘটছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিন। Why? Because I am duty bound to the electors of my constituents. They should feel secure while voting. আমি তো লিখেছি, and I believe I have done the right thing. পার্টিকে অস্বস্তি ফেলার জন্য না, পার্টিটাকে সঠিক, ওই বললাম না চাইল্ডিশ লিডারশিপ, পার্টিটাকে সঠিক দিশা দেখানোর জন্য এই কথাগুলো বলছি। আরেকটা প্রশ্ন থাকবে, আমার হওয়া সম্ভব সেই পরিস্থিতি আছে? আপনি কি বলেন? মানুষ জাগ্রত, রাজ্যের মানুষ দেখবেন 25 তারিখ এই রাজ্যের মানুষ উৎসবের মেজাজে গিয়ে ভোট প্রদান করবে এবং প্রতিহত করবে সমস্ত ষড়যন্ত্র। আপনি বিজেপি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি তো আমার পার্টি জয়ী হোক, এটা তো আমি চাইবই, আমি প্রচন্ড আশাবাদী। বুঝলাম যে পার্টির বিরুদ্ধে নয়, প্যারাট্রুপার লিডার যিনি নিজের কবর নিজে খুঁড়ছেন তার বিরুদ্ধে আপনার যুদ্ধ। এটা পার্টির মূল মন্ত্র হচ্ছে, মূল জিনিসটা হচ্ছে দেশ, দেশের জনতা, তারপর পার্টি, তারপর ব্যক্তি। मैं सिर्फ मोदी जी को, अमित भाई जी को और नड्डा साहब को दिखाने के लिए कि देखिए मैं बहुत लोकप्रिय हूं, पब्लिक का कत्ल करके, मार के, पिट के, धमका के, वो रिजल्ट वो दिखाने के लिए अगर आप कोशिश करोगे तो व्यक्ति स्वार्थ यहां पे पहला स्थान आप दे रहे हो, उसी के खिलाफ हम लोग हैं। দল যেভাবে চেয়েছে আমরা সেইভাবেই আমাদের নিজেদেরকে, আমাদের অবস্থানটা আমরা মানে রেখেছি। আপনাদের কাছে কোনো লিস্ট বা কিছু আমন্ত্রণ জানানো ছিল নির্বাচনী প্রচারে দলীয় না, সেরকম কিছুই না। প্রার্থীর ব্যাপারে আমাদের জিজ্ঞেস করে কোনো বিষয় না, প্রচারের জন্যও বলিনি, তা আমরা চুপচাপই রয়েছি, জাস্ট ওয়াচিং দ্য সিচুয়েশন। যখন মানুষ উপলব্ধি করলাম যে মানুষ আজকে একটা প্রিকেরিয়াস পজিশনে পড়েছে, আজকে সাংবাদিক সম্মেলন ডেকে জনগণের কাছে আবেদন রাখলাম যে তারা যেন আগেকার রূপে যেন বেরিয়ে আসে। সিপিএম এর জামানায় সন্ত্রাস মানে করে তারা ভোটাধিকার প্রয়োগ করেছিল, এখনো যেন সেই জিনিসটা বজায় থাকে, তার জন্য নট অনলি দিস ইলেকশন, আপনার কি মনে হচ্ছে বিজেপি এখন এই রাজ্যে যারা চালাচ্ছে এডিসি নির্বাচনেও আমাদেরকে বাইপাস করেই এডিসি নির্বাচনের ক্ষেত্রেও আমাদেরকে অনেকটা ডিস্টেন্সে রেখেই নির্বাচন সম্পন্ন হয়েছে। একজন জনপ্রতিনিধি বিজেপি দলের এই রাজ্যে বাম ফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের একটা ইতিহাস আছে। আমরা একটা দীর্ঘ সময় এই লড়াই থেকেই আমরা বেরিয়ে এসেছি। ন্যাচারালি মানুষ এক্সপেক্ট করে যে আমরা হয়তো শাসক দলের হয়ে লড়াইয়ে থাকব। জানি না, একটা অদ্ভুত পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে এই আমাদের নির্বাচন ক্ষেত্রগুলিতে। আমাদেরকে না ইনভাইট করা হয়, না আমাদের কোনো পরামর্শ নেওয়া হয়, না আমাদেরকে ইনভলভ করে কোনো অ্যাক্টিভিটি করা হয়। তো স্বাভাবিকভাবেই দল না চাইলে আমাদের তো নিজে থেকে কিছু করার মতো কোনো সুযোগ নেই। ডেফিনেটলি এগুলি তো আপনারা জানেন, আপনারাই লিখেছেন, বারে বারে আমরা দিল্লি গেছি, এইখানেও বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আমরা কথা বলেছি। যাই হোক, এগুলি আজকে অতীত। আমি বলবো যে অ্যাট প্রেজেন্ট এই যে একটা দীর্ঘ ইতিহাস আমাদের এই রাজ্যের রাজনীতিতে, এটা সম্পূর্ণভাবে জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। জনগণ যখনই যে অবস্থাতেই, শুধু এই নয়, এক সময় আপনারা জোট গভর্নমেন্ট দেখেছেন, সেই জোট গভর্নমেন্টের সময়েও যদি কোনো ক্রাইসিস হতো আমরা সরকার পক্ষকে পরামর্শ দিতাম, তাদেরকে সেই সাজেশন রাখতাম। কোনো সাজেশন গ্রহণ হয়েছে, কোনো গ্রহণ হয়নি, তার ফলাফল আপনারা দেখেছেন।
বর্তমানেও আমরা মনে করি যে একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসাবে সরকারের কোনো পদক্ষেপ বা সংগঠনের কোনো পদক্ষেপ যদি ভুল দিশায় পরিচালিত হয় সেই ক্ষেত্রে আমাদের কথা বলাটা এটা জনগণের স্বার্থে প্রয়োজন। যেহেতু আমরা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ, আমার এলাকার দায়িত্ব আমার আছে, আমার এলাকার মানুষ সুষ্ঠুভাবে অবাধ নির্বাচনে অংশগ্রহণ করুন, এইটা আমার একটা প্রাথমিক দায়িত্ব। এই দায়িত্বে যদি কোথাও ব্যাঘাত ঘটে তাহলে আমি কেন কথা বলবো না? এখানে তো কোনো দল বিশেষ বিষয় নয়। যারা এইগুলি করছে তারা কারা, তারা কেন এইগুলি করছে? আমরা একটা দিশায় সরকার পরিচালিত হচ্ছে, আমাদের সরকার উন্নয়নের কথা বলছে, উন্নয়নের 90% প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করি তাহলে এই 90% প্রতিশ্রুতির উপরে কি আমরা নির্ভর করতে পারি না? মানুষকে বিশ্বাস করতে পারি না? তা মানুষের ভোট বা ভোটাধিকার এটা যদি বিপন্ন হয় তা আমরা চুপ করে বসে থাকবো। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, সেটা হচ্ছে যে যেভাবে গত কিছুদিন ধরে পরিস্থিতি ছিল, রাজনৈতিক পরিস্থিতি ছিল, সেখানে শুধুমাত্র কার্যকর্তা নয়, সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হয়েছে। তো ভোটের আগে যদি এমন পরিস্থিতি থাকে তাহলে ফলাফল যখন ঘোষণা হবে তারপরে সেই কার্যকর্তারা বা সংবাদ মাধ্যমের কর্মীদের নিরাপত্তা কোথায়? ভোটের দিন কি হতে পারে? না, দেখুন, ডেমোক্রেসিকে দৃঢ় করার দায়িত্ব আমজনতার। লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, চতুর্থ স্তম্ভ সকলেরই মিলিত দায়িত্ব। ইউ টু আর এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সোসাইটি। ইয়েস, খুব কষ্ট হয় যে চিত্র সাংবাদিক কিংবা ক্যামেরাম্যান কিংবা জার্নালিস্টরা যখন খবর সংগ্রহ